আমরা স্বৈর শাসকের আমলেও আমরা স্পষ্ট কথা বলেছি, এখনো পরিষ্কার ভাবে আমরা কথা বলবো, কোন স্বৈর শাসক অতীতে টিকে থাকতে পারে নাই। এখনো যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, তারাও টিকে থাকতে পারবে? আর একটু আওয়াজ দিতে হবে, পারবে না? এই জন্য বাংলাদেশের মুসলমান আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আরেকটু সজাগ থাকতে হবে, আমাদেরকে আরেকটু সতর্ক থাকতে হবে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে না থাকি, তাহলে আমাদের পাশের রাষ্ট্রগুলা এগুলা কেন বাংলাদেশের বন্ধু না, বাংলাদেশের শত্রু? কথা বলেন ঠিক কিনা? যদি এদের মোকাবেলা করতে হয়, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের হিম্মতকে মজবুত করতে হবে। এই লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য সব সময় সজাগ সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে যারা ইসলাম বিদ্বেষী, দেশ বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, এদেরকে প্রকাশ্যভাবে এদেরকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বসে কেউ বাংলাদেশের বিরোধিতা করতে পারবে না। এই মিম্বর থেকে আমাদের পরিষ্কার কথা, আমরা স্বৈর শাসকের আমলেও আমরা স্পষ্ট কথা বলেছি, এখনো পরিষ্কার ভাবে আমরা কথা বলবো, কোন স্বৈর শাসক অতীতে টিকে থাকতে পারে নাই। এখনো যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, তারাও টিকে থাকতে পারবে? আর একটু আওয়াজ দিতে হবে, পারবে না? পারবে না।